ক্লান্তি আর ব্যস্ততায় ঘেরা শহরে মানুষ মাঝে মাঝেই থমকে দাঁড়ায়। ইচ্ছে করে একটা খোলা আকাশের নিচে যেতে, নদী আর বাতাসের মুখোমুখি হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়তে। পটুয়াখালীর গলাচিপার মানুষের জন্য এখন তেমনই এক স্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে পানপট্টির ঠোডা। গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের লঞ্চঘাট এলাকা এটি। স্থানীয়দের কাছে এটি পানপট্টির ঠোডা নামে পরিচিত। নদী ভাঙন রুখতে নদীর পাড়ে সারিবদ্ধভাবে বসানো হয়েছে ইট ও পাথরের ব্লক। প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই প্রতিরক্ষা বাঁধ। দূর থেকে দেখলে মনে হয় বাঁধের সারি সারি ব্লক যেন সড়ক থেকে গড়িয়ে সোজা নেমে গেছে নদীর পেটে। একদিকে নদীর গর্জন, অন্যদিকে বাতাসে ভেসে আসা মৃদু শীতলতা, সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা তৈরি করে এই জায়গা। নদীর এই রূপ আর বাঁধের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে ভিড় করেন শত শত মানুষ। বিকেল হলেই জমে উঠে আড্ডা। কেউ আসেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সঙ্গে। আর ছুটির দিন হলে তো কথাই নেই, দর্শনার্থীদের সংখ্যা তখন ছাড়িয়ে যায় হাজারেরও বেশি। বিকেলবেলা ঘুরতে আসা স্থানীয় এক দর্শনার্থী বলেন, প্রতিদিনের কাজের ক্লান্তি কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। বিকেলে এখানে বসে নদীর বাতাস গায়ে লাগালে মনটা একদম হালকা হয়ে যায়। শুধু স্থানীয়রাই নন, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসেন এই জায়গায়। পরিবার নিয়ে ঘুরতে আসা এক গৃহিণী জানান, আগে নদীর এই ভাঙন দেখলে ভয় লাগতো, কিন্তু এখন ব্লক দেওয়ার পর পরিবেশটা যেমন সুন্দর হয়েছে তেমন নিরাপদও মনে হয়। বাচ্চাদের নিয়ে এসে নদী দেখানোর সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। পানি আর পাথরের এই অদ্ভুত মেলবন্ধন যেন এক টুকরো বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। তবে বিনোদনের জায়গাতেই সীমাবদ্ধ নেই, এটি এখন হয়ে উঠেছে অনেকের জীবিকার উৎস। দর্শনার্থীদের সমাগমকে কেন্দ্র করে বাঁধের ব্লকের ঢালেই গড়ে উঠেছে ছোট ছোট নানা ধরনের দোকানপাট। নদীর পাড়ে ব্লকের উপর কাঠ ও টিন দিয়ে নতুন নতুন দোকান বানাতে দেখা যাচ্ছে স্থানীয়দের। কোথাও ধোঁয়া ওঠা গরম চার স্ন্যাক্স, কোথাও ঝালমুড়ি, আবার কোথাও ফুচকা ও চটপটির দোকান বসে আছে। জীবনের গতির ফাঁকে একটু জিরিয়ে নিতে, নদী আর বাতাসের সান্নিধ্যে এসে দীর্ঘশ্বাস ফেলার এই ঠোঁটায় এখন গলাচিপাবাসীর প্রাণের মিলন।